উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ করে দেখা দিয়েছে পেট্রোল, অকটেন এবং ডিজেলের তীব্র সংকট। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এবং পরিবহন চালকরা। নীলফামারী জেলায় গত কয়েকদিন ধরে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক পাম্পে তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেসব স্টেশনে তেল পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের চালকদের। অনেক চালক দীর্ঘদিন অপেক্ষা করে শেষ পর্যন্ত তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগী চালকদের অভিযোগ, হঠাৎ করে জ্বালানি সংকট সৃষ্টি হয় তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে এবং আয় রোজগারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কৃষিকাজে সেচ পাম্প চালানো এবং পণ্য পরিবহনে বিঘ্ন ঘটায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে জনভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন জেলার সর্বস্তরের মানুষ। এক সকালে আমি এক সংবাদ পাইলাম, এক দোকানদার খুচরা তেল বিক্রি করতেছে। এখান থেকে আমি ডবল টাকা দিয়ে তেলটা কিনে আনলাম 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে হাফ লিটার। আচ্ছা, আর প্রতিটা পাম্পতে তেল আছে কিন্তু তেল দিচ্ছে না। কেন দিচ্ছে না? রিজার্ভ করা আছে তেল, তেলের দাম যদি বাড়ে এই জন্য তেল দিচ্ছে না। ঠিক আছে, বেয়ারি করি কিন্তু তেল বিলি আসলে আমরা তেল পাচ্ছি না এখন। তেল ছাড়া আমরা চলিকাম করি, আমরা যাতায়াত করবো, একটা দূর দূরান্ত যাই, তাও তো তেল পাচ্ছি না। তেল হলে আমরা উঠে বসা করবো, বাইরে কাম করে জমিনে ফিরে যাবো। এখন যোগাযোগ করলে একটু তেলটা না হলে আমাদের খুব বেকার হচ্ছে। যোগাযোগ করে আমাদের নীলফামারীতে যদি তেল না পাই তাহলে কোথায় যায় তেল পাবো? আমার গাড়ি ঘোড়া বন্ধ থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।